ফার্মের মুরগির মাংস খেতে খেতে আমরা দেশি মুরগির স্বাদটা যেন ভুলেই গেছি, তাই না বন্ধুরা? দেশি মুরগির মাংসের অসাধারণ স্বাদ মনে করে দেওয়ার জন্যই আজ রান্না করলাম দেশি মুরগির মাংস। অর্থাৎ আজকে দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি। আর এই যে দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এমনিতেই দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে তো খুবই মজাদার হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। আর আজকে আমি দেশি মুরগির মাংসটা আলুতে ঝোল করেছি একটু অন্যভাবে। কিভাবে এটা রান্না করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আর দেরি নয়, দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মুরগি কেটে নিয়েছি, অর্থাৎ আমি কিন্তু 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, আর সাথে আলুও কেটে রেখেছি। আর এখানে নিয়েছি বাটা মশলা। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে মরিচ বেটে নিয়েছি। এই যে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে মরিচগুলো আগে আমি ভেজে নেই, ভেজে নেওয়ার পরে সেটা বেটে তারপরে মাংস রান্না করে, আর সেই মাংসের স্বাদ আর কালারটা কিন্তু অসাধারণ হয়। এই যে দেখুন। আর নিয়েছি রসুন আর আদা পেস্ট প্রায় 3 টেবিল চামচের মতো নিয়েছি, পেঁয়াজের পেস্ট 2 টেবিল চামচ, আর এখানে ধনে এবং জিরা বেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, এলাচ দারুচিনি আর তেজপাতা নিয়ে নিয়েছি। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, গরম হয়ে গিয়েছে। আর আমি এলাচ দারুচিনি এবং পেঁয়াজ কুচি আর রসুন যেগুলো থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাগুলো দেওয়ার পরে অন্যান্য উপকরণ তো অবশ্যই দিয়ে দিব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর তেজপাতা তো দিয়ে দিয়েছি। এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিব। আমি যেটা করব সেটা হচ্ছে 3বার পানি দিয়ে মশলা কষিয়ে নিব। তো এই যে প্রথমবার পানি দিয়ে দিচ্ছি, এভাবে 3বার পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব। মানে আমি একটু করে, অর্থাৎ আধা কাপ করে পানি দিব, আর পানিটা শুকিয়ে গেলে আবারও পানি দিই, এভাবে 3বার পানি দিয়ে মশলা কষিয়ে নেবেন। দেখবেন সেই মাংস অথবা মাছ যেটাই রান্না করেন না কেন স্বাদটা অসাধারণ আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসের একই সাথে আলুগুলো দিয়ে দিব। কারণ অনেকেই আছেন যারা আলু ভেজে নেন, আমি অবশ্য আলু ভেজে নিই না, এভাবেই আলু দিয়ে থাকি। আর আমার কাছে কেন যেন মনে হয় যে এভাবে আলু দিলেই বেশি ভালো হয়, আমি কখনোই আলু ভেজে নিই না। তো যাই হোক, মাংস আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য যে পানিটা দিতে হয় সেই পানি দেওয়ার আগে মশলার সঙ্গে মাংস 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিই। এভাবে মশলার সাথে যদি মাংস কষিয়ে নিয়ে তারপরে পানি দেওয়া হয় সেই মাংসটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এবার কষানো পানি দিয়ে দিলাম। আর মাংস বুঝে কষানো পানি দিবেন, কারণ দেশি মুরগির মাংস অনেক সময় শক্ত হয়, সেক্ষেত্রে একটু বেশি পানি দিবেন। আর যদি ছোট হয়, আপনি নিজেই বুঝতে পারবেন যে মাংসটা কতটা পানি দিলে সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। এবার আমি ঢাকনিটা আলগা করে নিলাম, আরও একটু নেড়ে চেড়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এভাবে আমি সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে তারপরে ঝোলের পানি দিব। তো দেখতে পাচ্ছেন এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আলু দিয়েছি সেহেতু একটু পানিটা বেশি দিতে হবে।
কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আলু দিয়ে রান্না করার পরে ঝোলটা শুকিয়ে যায়। তো আমি পানি দিয়ে দিয়েছি, আর এই যে ঢাকনি দিয়ে ঢেকে রান্না করছিলাম, একটু খুলে নিলাম, দেখছি যে কেমন হয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা পাউডার। অবশ্যই রোস্টেড গরম মশলা পাউডার দিবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেশি ভালো আসবে। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করছি। তো বন্ধুরা, দেখলেন আমি আজকে এই দেশি মুরগির মাংস আলু দিয়ে কীভাবে ঝোল করলাম। মজাদার স্বাদের এই দেশি মুরগির মাংস যদি আপনিও খেতে চান তাহলে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে, অর্থাৎ কথা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।